দীর্ঘ 15 থেকে 20 বছরের একটা সেলাই মেশিন আমি কী করে এখনও ঠিকঠাক রেখেছি, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো এতদিন তো অনেক হেমের কাজ হলো, তো এবার কিন্তু ঘরের কাজ করে নিতে হবে, মানে সেলাইয়ের যে সমস্ত টুকিটাকি ঘরে কাজ থাকে। আর পুজো যেহেতু চলে এসছে, আমার ঘরেও কিছু কাজ রয়েছে যেগুলো আমি এতদিন সময়ের অভাবে করতে পারছিলাম না, তাই ভাবলাম কাজ যেহেতু শেষ হয়ে গেছে আর দেরি করলে চলবে না, তো নিজেই কাজে লেগে পড়েছি। এদিকে দেখো বাবানের সব খেলনাগুলো ছিল, এইগুলো কিন্তু আমি এখন সাইড করে নিচ্ছি। তো বরাবরই আমি নিজের কাজ নিজে করতে বড্ড পছন্দ করি, তবে এখন ছেলে হওয়ার কারণে আমি অনেক সময় অনেক কাজ করতে পারি না। আমার হাজব্যান্ড ভীষণভাবে হেল্প করে আমার কাজে, আর এটা করা কিন্তু উচিত। প্রত্যেকটা মায়েদের অনেকটাই হেল্প হয় যদি হাজব্যান্ডরা একটু সাহায্য করে। তো এতদিন কিন্তু অপেক্ষা করছিলাম ওর পাপা কবে সরিয়ে দেবে, ভাবলাম না, এখন ওর পাপারও কাজের ভীষণ চাপ, আর আমি যেহেতু এখন ফাঁকা আছি আজকে, তো আজকে আমি কাজে লেগে পড়ি, আমি এটাকে সরিয়ে ঠিকঠাক করে নিই। তো দিনের বেলাতেই কাজ করতে হবে, রাতে কিন্তু লাইটের একটু প্রবলেম হয়, তাই আমি রাতে কাজ করার চান্সটা নিই না, দিনের বেলাতেই করি। তো সেই জন্য নিজেই মুছে টুছে ঠিকঠাক করে নিয়েছি। এখন কিন্তু আমি ঠেলে ঠেলে নিয়ে চলে আসবো। তো অনেকেই ভাবে না এত রোগা কী করে কাজ করে, কিন্তু একটা কথা জানো তো, যারা রোগা হয় তাদের কিন্তু কাজ করতে ভীষণ সুবিধা হয়, দৌড়ে দৌড়ে কাজ করতে পারে, যেটা আমার মনে হয়। আর একটু হেলদি যারা হয় তাদের মানে অনেকেরই শুনেছি যে একটু কষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমিও কিন্তু সমস্ত কাজ মানে করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না, আর আমি কাজ করতে বড্ড ভালোবাসি। আমাকে সারাদিন কাজ করতে দিলেও হবে, কোনো চাপ নেই। তো তারপর দেখো আমি কিন্তু মেশিনটাকে ঠিকঠাক করে একদম নিয়ে চলে এসেছি ঠেলাঠেলি করতে করতে। তো আর যেহেতু ওই বিশ্বকর্মা পুজো হয়েছিল, তো পুজো দেওয়া হয়েছিল মেশিনটাকে, তাই জন্য কিন্তু ঠাকুর ঘরেই ছিল, এই কদিন আর আনাও হয়নি, আর আনার টাইমও হয়নি। ভাবছিলাম যেদিন মেশিনটাকে সরাবো একবারে সেদিনই নিয়ে আসবো, তাই জন্য ঠাকুর ঘরেই ছিল। এখন আমি নিয়ে আসছি, নিয়ে এসে কিন্তু এখন ওটাকে মেশিনেই বসিয়ে দেবো। আর এটাই তোমার পুজোর আগের দিন তেল টেল মাখিয়ে মুছে টুছে রেখেছিলাম, যেই কারণে ভীষণ তেল তেলে হয়েছিল। এখন কিন্তু আমি গামছা দিয়েই মুছে নেব, কারণ প্রচুর তেল এটার মধ্যে। আর যে কোনো জিনিস বিশেষ করে এই যন্ত্রপাতি তুমি তেল দিয়ে রাখলে না, অনেক দিন পরে থাকলেও কোনো সমস্যা হবে না। আমার কিন্তু প্রায় 1.5-2 বছর এই মেশিনটা পড়েছিল, তারপরেও কিন্তু নিজের যত্নের কারণে, আর আমি যে কোনো জিনিস যত্ন করে রাখতে ভীষণ পছন্দ করি, আমার কোনো জিনিসই মানে নষ্ট করতে হবে একদম ভালো লাগে না। তো ছেলে হওয়ার আগে থেকে পর পর্যন্ত কিন্তু আমার মেশিনটা একদম পড়েছিল, মানে কেউ চালানোর মতন ছিল না। আমি শুধু মাঝে মধ্যে একটু কদিন পর পর তেল টেল দিয়ে রাখতাম, যেহেতু তখন চালানো একদম বারণ ছিল। তো ছেলে যখন 6 মাস ছিল বয়স, তখন আমি ওর জন্য একটা পাঞ্জাবি দিয়ে মেশিনটা আবার শুরু করেছিলাম। সেই থেকে টুকটাক করে চলছে, হালে আবার কিছুদিন একদমই বন্ধ ছিল। সেই জন্য এই মেশিনটা কিন্তু ছিল আমার এক মাসির থেকে আমি কিনেছিলাম, তবুও প্রায় ওই 7-8 বছর তো হবেই, আমি তখন 11-12-এ পড়তাম। তো তারপর থেকে আমার কাছে রয়েছে আমার ভীষণ পছন্দের আর ভীষণ ভালোবাসার একটা জিনিস। মেশিনটা কিন্তু একদম ঠিকঠাক আছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।